তো ফাইনালি আমি কিন্তু রেডি ভিডিও করার জন্য। যে ব্লাউজটা আমি আজকে তোমাদেরকে দেখাবো সেই ব্লাউজ নিয়ে ভিডিও করার জন্য আমি কিন্তু রেডি। এখানে হেয়ারটাও করে নিয়েছি, মুখের মেকআপটাও করে নিয়েছি, আমি যেহেতু হালকা মেকআপ করি। আর আইলাইনার যেটা আমি নিজে লাগাতে পারি না, তো সবসময় কিন্তু কাউকে পাই না আমাকে লাগিয়ে দেওয়ার জন্য, তাই কিন্তু এটা স্কিপ করে দিই আমি সবসময়। আর এবার দেখতে পাচ্ছ জুয়েলারিগুলো কিন্তু পরে নিয়েছি। আর শুধুমাত্র এটাই রয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি যদি কমপ্লিটলি রেডি, তাহলে এটা আমি কি পরে আছি। অ্যাকচুয়ালি আমি রেডি, কিন্তু প্রথমে যে তোমাদের সাথে যে ইন্ট্রো করব তার জন্য আমি ভাবছি শাড়িটা আমি পরে পরবো। প্রথমে আমি এটা মুখের মেকআপটা সেরে নিয়ে তোমাদের সাথে কথা বলিনি, তারপর আমি তোমাদেরকে যখন ব্লাউজটা দেখাবো, দেখিয়ে যখন ব্লাউজটা পরবো তখন আমি শাড়িটা পরবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আমি অনেক দিন পর আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিও, কমপ্লিট ব্লাউজের ভিডিও। তো যেহেতু আমি অনেকদিন বাড়ি ছিলাম না, আমি গিয়েছিলাম আমার বাড়িতে, আমি শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলাম আমি আমার নিজের বাড়িতে। তো সেখানে গিয়ে আমি ভেবেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ব্লাউজের ডিজাইন, কিন্তু পারিনি। তাই আমি অনেক দিন পর চলে এসে আবারও কিন্তু শুরু করলাম। তো রিসেন্টলি কদিন আগে তোমাদের কাছে আমি শেয়ার করেছি, সেটা আগের আমি স্টিচ করে পরে ভিডিও করে রেখে দিয়েছি, শুধুমাত্র আপলোড করতে পারিনি, তো করলাম। তারপর এখন আমি আরও একটা ব্লাউজ রেডি করলাম, তো আজকে আমি সেটা নিয়ে এসেছি। তো বেশি কথা না বলে চলো তোমাদেরকে প্রথমে ব্লাউজটা আমি খুলে দেখাই, ব্লাউজ সম্পর্কে তোমাদেরকে প্রথমে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো ব্লাউজের ফ্রন্ট ডিজাইন। তো এই হলো ফ্রন্ট ডিজাইন, যেটা নতুন কিছু নয়। আমি ম্যাক্সিমাম ব্লাউজ এখন এগুলোই বানাচ্ছি আজকাল, যেহেতু এই ধরনের ব্লাউজ অনেকটা চলছে, তাই কিন্তু এটাই আমি করছি। তো এবার থেকে ভাবছি একটু অন্যরকম করব। তবে ব্যাক ডিজাইনটা কিন্তু পুরোপুরি অন্যরকম। তো এই ব্লাউজটা হলো, এই যে দেখতে পাচ্ছ ওয়ান টাক্স ব্লাউজ, ফ্রন্ট ওপেন আর চৌকো গলা, গলা দেখতেই পাচ্ছ চৌকো গলা। আর এদিকে তো দেখতেই পাচ্ছ যেটা নর্মালি করে রয়েছিলাম, আরও অনেক ব্লাউজে তোমরা দেখতেই পেয়েছিলে। আর এখানে শুধু লেস অ্যাটাচ করা রয়েছে। আর এই যে ব্লাউজটা পুরো লেস ওয়ার্কের মধ্যে যাবে, সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু লেসের কাজ করা রয়েছে। তো আমি কিন্তু সম্পূর্ণ ব্লাউজটাতে কিন্তু লেস অ্যাটাচ করে করে ব্লাউজটা করলাম। তো এখানে যদিও বা পাইপিং রয়েছে, তো এখানে কিন্তু লেস রয়েছে, লেস অ্যাটাচ করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ লেস রয়েছে। তো পুরো ব্লাউজটা কিন্তু আমি লেস ওয়ার্কের মধ্যে করেছি, লেসের কাজ করা রয়েছে এখানে। আর হাতটা তোমরা দেখতেই পাচ্ছ, স্লিভসটা একবার দেখো, জাস্ট অসাধারণ যাকে বলে। তো স্লিভসের যে বর্ডারটা ছিল, তো সেই দুপাশে কিন্তু আমি লেস অ্যাটাচ করে দিয়েছি। যেহেতু আজকাল লেস অ্যাটাচ করা ব্লাউজ কিন্তু অনেকটা লোকেরা তৈরি করছে, পরছে। তো তাই ভাবলাম আমি একটু লেস ইউজ করি। তো তাই আমি লেসটাকে ইউজ করলাম। এই যে দেখতে পাচ্ছ হাতাটার দুপাশে কিন্তু বর্ডার, যে দেখতে পাচ্ছ মাঝখানে বর্ডার, আর দুপাশে কিন্তু লেসটাকে আমি দিয়ে রেখেছি। আর দুটো হাতে দেখতেই পাচ্ছ। আর বর্ডারটা কিন্তু খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করা, খুব সুন্দর, খুব মিষ্টি। আর এবার বলবো ব্লাউজের ব্যাক ডিজাইন সম্পর্কে। ব্যাক ডিজাইন যদিও বা তোমরা দেখেছো, আমি তার ব্যাক ডিজাইন সম্পর্কে তোমাদেরকে এবার বলবো। তো এই হলো ব্লাউজের ব্যাক ডিজাইন, দেখতেই পাচ্ছ। আর এটা হলো বোটনেক ব্লাউজ। আর পিছনে দেখতে পাচ্ছ হাতাতে যে বর্ডারটা ছিল, পেছনেও কিন্তু ঠিক এভাবে ট্রায়াঙ্গেল করে কিন্তু আমি এখানে বর্ডারটা অ্যাটাচ করেছি, দেখতেই পাচ্ছ। আর লেস অ্যাটাচ করাও রয়েছে, দেখতে পাচ্ছ, যেহেতু বলেছিলাম পুরো ব্লাউজটা কিন্তু লেস ওয়ার্কের মধ্যে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ লেস ইউজ করা রয়েছে, আর নিচে কিন্তু এভাবে পাইপিং অ্যাটাচ করে দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে খুব কোমরেও কিন্তু পাইপিং, আর সব মিলিয়ে কিন্তু ব্লাউজটা খুব সুন্দর, দুর্দান্ত একটি ব্লাউজ গ্রিন কালারের মধ্যে। আর এটা কিন্তু ব্লাউজ পিস আমার কাছে অনেক রয়েছে, তার শাড়িগুলো নেই শুধুমাত্র। আর এর জন্য আমি এই হলুদ শাড়ির সাথে পরলাম, হলুদ শাড়ির সাথে পরবো, যে শাড়িটা আমি কদিন আগে স্টিচ করলাম, তৈরি করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই শাড়ির সাথে এই ব্লাউজটা আমি পরবো। আর কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এই হলো ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমাদেরকে ব্লাউজ দেখালাম, ব্লাউজ সম্পর্কে বললাম। তো এবার আমি ব্লাউজটা পরবো, পরে তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি এই ব্লাউজ দিয়ে দুটো লুক ক্রিয়েট করব। তো দুরকমভাবে শাড়ি পরে আমি এই ব্লাউজের সাথে দুরকমভাবে শাড়ি পরবো। তো কোনটা তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আসলে এই ব্লাউজের সাথে কোন 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 রকমের শাড়ি বলে ব্লাউজটা ফুটে উঠবে, তাই আমি একটু চেষ্টা করেছিলাম দুরকমভাবে পরার।
যেহেতু আমি অনেক রকমের শাড়ি ড্রেপ করতে পারি না, তবে শেখার ইচ্ছে আছে, তো শিখলে আমি পরে পরে তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লাউজটা কিন্তু পরা যাক। তো দেখো ফাইনালি কিন্তু আমি ব্লাউজটা কিন্তু পরে নিলাম, আর সাথে কিন্তু এই হলুদ শাড়িটাও পরে নিলাম। তোমাদেরকে আগেই বলেছি এই যে হলুদ শাড়িটা আমি কিন্তু আগে স্টিচ করেছি, অনেকটা লেস বসিয়েছি, তো বসিয়ে কিন্তু শাড়িটা আমি করেছিলাম। আর এই ব্লাউজের সাথে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং হচ্ছে, ভালোই লাগছিল। আর ব্লাউজটা এতটা সুন্দর ফিটিং হবে আমার জানা ছিল না, এতটা সুন্দর ফিটিং হবে। খুব সুন্দর ফিটিংটা হয়েছে, মনে হয়েছে যে আমি শরীরের সাথে আমি স্টিচ করে দিয়েছি, আমার সেরকম মনে হয়েছে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমরাও ঠিক সেমভাবে ড্রেপ করতে পারবে, সেমভাবে ব্লাউজটা ক্যারি করতে পারবে। তো চলো দেখতে থাকো।